নমস্কার, আমার নাম সুব্রত দাস। আপনারা দেখছেন পাগলাদাসু লাইট, দ্য স্কুল অফ থট। খুব দুঃখের বিষয় যে কল্যাণী বিশ্ববিদ্যালয় এই শেষ মুহূর্তে এসে সেকেন্ড সেমিস্টার মাইনর এডুকেশন, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস চেঞ্জ করে দিল। অর্থাৎ এতদিন যাবৎ তোমরা যে সিলেবাসটা ফলো করছিলে, পরীক্ষার জন্য রেডি করছিলে, সেটা হঠাৎ করেই চেঞ্জ করে দেওয়া হলো। এটা সত্যি খুবই বিরক্তিকর, সেরকমই চিন্তার বিষয়। কারণ হঠাৎ করে এখন শেষ মুহূর্তে লাস্ট এই 2 মাসে, খুব সম্ভবত 2 মাসই হাতে রয়েছে, এই 2 মাসে নতুন একটা সিলেবাস পুরোপুরি তৈরি করা যথেষ্ট চাপের বিষয়। তার উপরে যখন অন্য আরেকটা সিলেবাস অলরেডি সবার কমপ্লিট। যাই হোক, এখন আর কিছু করা যাবে না। আজকে এই ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এছাড়াও এডুকেশন এবং হিস্ট্রিতে নতুন সিলেবাস কী পড়তে হবে সেটাও বলে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে মাইনর সাবজেক্ট, তাদেরকে এখন পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন নামক একটি পেপার। এডুকেশন যাদের রয়েছে মাইনর সাবজেক্ট, তাদেরকে পড়তে হবে এডুকেশনাল সোশিওলজি, এবং হিস্ট্রি যাদের মাইনর পেপার রয়েছে, তাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লি টাইমস টু মিডাইভাল টাইমস। এই হচ্ছে নতুন সিলেবাস 3টে সাবজেক্টের। আমি ডিটেইলে এখন পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিলেবাসটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাসের নাম ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার সিস্টেম বা কোশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন নেই, আগে যা ছিল তাই। যেমন পুরো পেপারটা 50 নাম্বারের, যার মধ্যে 40 নাম্বার এক্সটার্নাল হবে, 10 নাম্বার ইন্টারনাল। এক্সটার্নালে প্রশ্ন 2, 5 এবং 10 এইভাবে থাকবে। অর্থাৎ 2 নাম্বারের 8টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। 5 নম্বরের 4টে দেওয়া থাকবে, 2টো করতে হবে। 10 নম্বরের 4টে দেওয়া থাকবে, 2টো করতে হবে। অর্থাৎ 40 নাম্বার এক্সটার্নাল। এখানে কোনো পরিবর্তন নেই, শুধু সিলেবাসটাই পরিবর্তন হয়েছে। প্রথম ইউনিটে রয়েছে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান কিভাবে তৈরি করা হলো সেটা এই ইউনিটের মধ্যে জানতে হবে। সম্পূর্ণ নয়, কিছু স্পেসিফিক এরিয়া রয়েছে, যেরকম রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রোল কী ছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কি? গণপরিষদ, বাংলায় এটাকে গণপরিষদ বলা হয়। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের উপরে দায়িত্ব ছিল ভারতীয় সংবিধান তৈরি করার। তো তাদের রোল কী ছিল সেটা বুঝতে হবে। দ্বিতীয় জিনিস পড়তে হবে প্রিয়েম্বল এবং ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়েম্বল মানে কি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এবং ভারতীয় সংবিধানের দর্শন বুঝতে হবে। তো প্রস্তাবনা বুঝলেই ভারতীয় সংবিধানের দর্শন বোঝা হয়ে যায়, দুটো ইন্টার রিলেটেড। ওকে, এটা গেল ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিটের মধ্যে পড়তে হবে মেজরলি 3টে জিনিস। এক, ফান্ডামেন্টাল রাইট; দ্বিতীয়, ফান্ডামেন্টাল ডিউটি; তৃতীয়, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতি। এটা হলো সেকেন্ড ইউনিট। এবারে থার্ড ইউনিট। থার্ড ইউনিটের নাম হচ্ছে ফেডারেলিজম অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া। এখানে মূলত যে কটা জিনিস পড়তে হবে সেটা বলেছি। প্রথম, বুঝতে হবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি কেমন। দ্বিতীয়, বুঝতে হবে কেন্দ্র এবং অঙ্গরাজ্যের মধ্যে সম্পর্ক কেমন, এবং ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এর প্রকৃতির সাথে সাথে এর এভলিউশনের কিছু ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডগুলো বুঝতে হবে। এর সাথেই ফিফথ এবং সিক্সথ শিডিউল কি সেটা বুঝতে হবে। এবং লাস্ট এর ইউনিটের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির গঠন বুঝতে হবে। ওকে, নেক্সট ইউনিট হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার, রিলেশনশিপস বিটুইন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার বুঝতে হবে। অর্থাৎ কি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যাবতীয় সমস্ত কিছু, তাদের নিয়োগ থেকে শুরু করে তাদের পদচ্যুত করার প্রক্রিয়া,
তাদের পদমর্যাদা, তাদের কার্যকালের মেয়াদ, তাদের বেতন, সমস্ত কিছু, তাদের ক্ষমতা সবটা পড়তে হবে। এছাড়াও প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল মিনিস্টার্সদের রোল কী সেটা বুঝতে হবে, এবং রিলেশন অর্থাৎ সম্পর্ক কাদের মধ্যে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্কটা কীরকম এই দুজনের মধ্যে, সেটা বুঝতে হবে এই ইউনিটের মধ্যে। ফিফথ ইউনিটে ইউনিয়ন লেজিসলেচার। ইউনিয়ন লেজিসলেচার অর্থাৎ তোমার কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভা মানে কি, সংসদ, পার্লামেন্ট। এবার পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, রাজ্যসভা, লোকসভা। এই রাজ্যসভা কি, লোকসভা কি সেটা বুঝতে হবে, এর ফাংশনসগুলো কি সেটা বুঝতে হবে, এবং এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট চলে আসে, সেটা হচ্ছে স্পিকার। স্পিকারের ভূমিকা কী, স্পিকারের পদমর্যাদা কী, তাকে কীভাবে নিয়োগ করা হয়, তাকে কীভাবে পদচ্যুত করা যেতে পারে, এই সমস্ত বিষয় এই ইউনিটের মধ্যে বুঝতে হবে। লাস্ট যে ইউনিট সেটা হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন, তার কার্যাবলী, তার ক্ষমতা, এই সমস্ত যাবতীয় বিষয় বুঝতে হবে। এবং এর সাথে বুঝতে হবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে একটা বিষয় রয়েছে, এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে একটা বিষয় রয়েছে। এই দুটো বিষয় এই জুডিশিয়ারির আন্ডারেই পড়ে, অবশ্যই সেটা পড়বে। তো এই ওভারঅল কয়েকটা বিষয় মাথায় রেখে পড়তে হবে। তো বুঝতে পারলে খুব ভালো কথা, বুঝতে না পারলে কমেন্ট করে জানাও কোন ইউনিটটা বুঝতে অসুবিধা হচ্ছে। সিলেবাস এখন শেষ মুহূর্তে যেহেতু চেঞ্জ করেছে, তাই মানসিক অবস্থা সবার খুব একটা স্থিতিশীল থাকবেও না, কিন্তু কনসেপচুয়ালি যদি বোঝা যায়, কারণ এখানে অবশ্যই আর্টিকেলস রয়েছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্টস রয়েছে, বিভিন্ন সাল তারিখ রয়েছে, অনেক ঘটনা এর মধ্যে পড়তে হবে। শুধু ফ্ল্যাটলি পড়ে গেলেই হবে না, অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো বুঝতে হবে। তো সময় লাগবে এই ব্যাপারটা পড়তে, অনেক ধৈর্য লাগবে, অনেক ফোকাস দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। কিন্তু কার্য এবং কারণ যদি কনসেপচুয়ালি বুঝে নিয়ে পেপারটা পড়তে শুরু করো এবং পড়ে ফেলতে পারো, তাহলে অসুবিধা হবে না। তাই মুখস্থ করার দিকে কেউ যাবে না, বুঝে বুঝে পড়ো, সময় নিয়ে পড়ো, যেটুকু সময় রয়েছে, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। আর যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন থাকে তো আমাদের সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।